যার নাম বেগুন তার নেই কোনো গুণ। তো গুণটা বড় কথা না, দামটাই হলো বড় কথা। বাজারে তো এখন এনার সেই ডিমান্ড, খুবই দাম এনার। আর এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। বেগুন পছন্দ করে না এমন পাবলিক কিন্তু খুব কমই আছে। কে বলেছে এর নেই কোনো গুণ? তাকে একবার ধরে আনো তো, এইভাবে একবার রান্না করে খাওয়ানোর পরে সেও বলবে এর আছে বহু গুণ। তো যাই হোক, আজকে রান্না করব বেগুন। এর কারণে একটা বেগুন আর একটা দুইটা আলু লম্বা লম্বা স্লাইস করে কেটে ধুয়ে রেখে দিলাম। বেগুন রান্না করব মাছ দিয়ে, এর কারণে মাছে হলুদ লবণ লাগিয়ে মাছগুলো একটু কড়া করে লাল লাল করে ভেজে উঠিয়ে রাখলাম। আর যেটা দেব সেটা হলো ডালের বড়ি। কুমড়ো ডালের বড়ি দিয়ে বেগুন খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আমার তো খুবই ভালো লাগে। তো মাছ ভাজার কড়াইয়ের ভিতরেই অল্প কয়েকটা বড়ি নিয়ে একটু লাল লাল করে ভেজে রেখে দিলাম। এবার চলে গেলাম মূল রান্নায়। অন্য একটা প্যানে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম অল্প করে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব একটা লাল লাল করে ভাজার দরকার নেই। দিয়ে দিলাম কেটে রাখা আলু আর বেগুন। আলু বেগুনটা কিছুটা সময় ভাজা ভাজা করার পরে অল্প একটু জল দিলাম কষানোর জন্য। সাথে ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি মশলা। মশলায় দিলাম আদা, জিরে আর কাঁচা ঝাল বাটা। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। উপর থেকে তেল উঠে গেছে। এবার দিয়ে দিলাম ঝোলের জল। আর এই যে ঝোলটা ফোটা শুরু করেছে, দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। ব্যাস, আর কিছুই না। কিছুটা সময় ঢেকে ঢেকে রান্না করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আলু বেগুন দিয়ে মাছের তরকারি। রান্না বান্না শেষ, এখন আর দেরি করার একদমই দরকার নেই। সঙ্গে সঙ্গে খেতে বসে গেলাম। গরম গরম ভাতের সাথে গরম গরম তরকারি, খেতে খুব মজা হয়েছে।